আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ মানুষকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি হলো ইসলামের পক্ষের শক্তি, আরেকটি হলো তাগুদি শক্তি। পৃথিবীর জন্মলগ্ন থেকে এই জমিনে তাগুদি শক্তি প্রত্যেকটা মুহূর্তে তার তাগুদি আইনকে প্রতিষ্ঠিত করে ইসলামকে কুণ্ঠাসা করে রাখতে চায়। এটা ভুলে গেলে চলবে না যে একটি ফ্যাসিবাদী দল বিতাড়িত হয়েছে তার মানে ময়দান উন্মুক্ত হয়ে গেছে না। যেহেতু আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, ইসলামের অপোজিশন শক্তি আবারও বাংলাদেশের কানায় কানায় উৎপেতে বসে আছে। সুতরাং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত হয়েছে সত্যিকারের স্বাধীনতা। আমরা এই স্বাধীনতা ধরে রাখার জন্য আগামী প্রজন্মকে, এই সিঙ্গারবাসীকে আহ্বান জানাবো, আমরা বাতিলের জন্য এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাকে আর ছেড়ে দিব না। সুতরাং আমরা যদি এই বাংলাদেশ তথা এই সিঙ্গারের জমিকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করতে চাই, তাহলে আমাদের এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকটা ভাইকে প্রত্যেকের জায়গায় থেকে ওমরের ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ।